আমাদের কমিউনিকেশন সিস্টেম চ্যাপ্টারের পরবর্তী প্রশ্ন হলো ভূতরঙ্গ সম্প্রসারণ বা গ্রাউন্ড ওয়েভ কমিউনিকেশন কি। যে গ্রাউন্ড ওয়েভ কমিউনিকেশন, যেখানে যে ওয়েভের যে তোমার ট্রান্সমিশন ঘটবে সেটা গ্রাউন্ড বরাবর সঞ্চালিত হবে এবং মোস্ট অফ দ্য এনার্জি কনফাইন্ড নেয়ার টু দ্য গ্রাউন্ড হয়ে থাকে। ভূপৃষ্ঠ বরাবর এই ধরনের ওয়েভ সম্প্রচারিত হয়ে থাকে। এই সম্প্রসারণের ক্ষেত্রে সর্বোচ্চ পাল্লা কী কী বিষয়ের উপর নির্ভর করে? দেখো, এই ক্ষেত্রে সম্প্রসারণের জন্য যত ফ্রিকোয়েন্সি বেশি হতে থাকে তত কিন্তু এই ওয়েভের অ্যাটিনুয়েশন বা ক্ষয়প্রাপ্তি বেশি ঘটে। দেখো, এটা দু তিনটে বিষয়ের উপর নির্ভর করে। এক নম্বর হলো পাওয়ার অফ দ্য ট্রান্সমিটারের পাওয়ারের উপরে সর্বোচ্চ পাল্লা নির্ভর করে। ট্রান্সমিটারের পাওয়ার বাড়লে সর্বোচ্চ পাল্লা কিন্তু বাড়ানো যায়। নেক্সট হলো কন্ডাক্টিভিটি অ্যান্ড পারমিটিভিটি অফ দ্য সারফেস, অর্থাৎ ভূপৃষ্ঠের কন্ডাক্টিভিটি এবং তোমার পারমিটিভিটির উপর নির্ভর করে। কন্ডাক্টিভিটি বাড়লে কিন্তু রেঞ্জটা বাড়ানো যেতে পারে। তবে এই ক্ষেত্রে যত ফ্রিকোয়েন্সি বাড়ে তত কিন্তু ট্রান্সমিশনের ক্ষেত্রে অ্যাটিনুয়েশন বা ক্ষয় বেড়ে যায়। তাই 1.5 মেগাহার্জের বেশি ট্রান্সমিশন সম্ভব হয় না। সুটেবলি 1 মেগাহার্জ পর্যন্ত ট্রান্সমিশনের জন্য এখানে সাজেস্ট করা হয়ে থাকে। সি ওয়াটারের ওপর দিয়ে এই ধরনের লো ফ্রিকোয়েন্সি ওয়েভ কমিউনিকেশন খুব কার্যকরী হয়। নেক্সট হচ্ছে দ্বিমেরু অ্যান্টেনা কাকে বলে, সম্প্রসারণ ব্যবস্থায় এর গুরুত্ব কী। দেখো, একটা ডাইপোল অ্যান্টেনা বা দ্বিমেরু অ্যান্টেনা খুব বেশি করে ব্যবহৃত এক ধরনের অ্যান্টেনা, যার দুটো এলিমেন্ট থাকে, একটা রড অর ওয়্যার, যেটা যুক্ত থাকে একটা কমন সেন্টারে। রড বা ওয়্যার থাকে এবং যেটা যুক্ত থাকে একটা কমন সেন্টার। অনেকটা এই ধরনের ব্যাপারটা থেকে থাকে। এই রড বা ওয়্যার যেটা থাকে তার এই রকম অংশ দুটো একটা কমন সেন্টার এই জায়গাটায় যুক্ত থাকে এবং এনার্জিটা অ্যাক্সিস বরাবর থাকে। এই যে এই অংশগুলোকে লোবস বলা হয়। এই লোবসের সংখ্যার উপরেও লেন্থ নির্ভর করে। L=λ/2 ইন্টু লোবসের সংখ্যা এটা হয়ে থাকে। এই দ্বিমেরু অ্যান্টেনা কি করে থাকে, এটা রেডিও ফ্রিকোয়েন্সি যে সিগন্যাল তাকে রেডিয়েট করে থাকে, বিকিরণ ঘটিয়ে থাকে, ট্রান্সমিট করে থাকে, সঞ্চালন করে থাকে এবং রিসিভ করে থাকে রেডিও ফ্রিকোয়েন্সি সিগন্যাল, এবং একে কনভার্ট করে থাকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে। এবং এটা ফাউন্ডেশনাল কম্পোনেন্ট অফ কমিউনিকেশন সিস্টেম বলা যেতে পারে। এটা রেডিও এবং টিভি ব্রডকাস্টিংয়ের ক্ষেত্রে এই রকম দ্বিমেরু অ্যান্টেনা কিন্তু আমরা ব্যবহার করে থাকি। সুতরাং এই ক্ষেত্রে দ্বিমেরু অ্যান্টেনা কাকে বলে এবং সম্প্রসারণের গুরুত্ব বোঝা গেল। দ্বিমেরু অ্যান্টেনা কিন্তু একটা ওয়াইডলি ইউজড অ্যান্টেনা, যার দুটো এলিমেন্ট থাকে, অথবা হয় রড না হয় ওয়্যার, এবং একটা কমন জায়গায় যুক্ত থাকে ফেড টু এ কমন সেন্টার, এবং এর লেন্থ λ/2 এর গুণিতক হয়। এটাকে এক একটা অংশকে লোবস বলা হয়। লোবসের সংখ্যার উপরে লেন্থ কিন্তু নির্ভর করে থাকে এবং এটা রেডিয়েট করে বা বিকিরণ ঘটায়, ট্রান্সমিট ঘটায় এবং রিসিভ করে, গ্রহণ করে রেডিও ফ্রিকোয়েন্সি সিগন্যাল এবং একে কনভার্ট করে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে, এবং এটাকে ফাউন্ডেশনাল কম্পোনেন্ট অফ কমিউনিকেশন হিসেবে ব্যবহার করা হয়। এটা রেডিও এবং টিভি ব্রডকাস্টিংয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। এইবার তোমাকে বলেছে যে একটা ক্যারিয়ার ওয়েভের ফ্রিকোয়েন্সি বলে দিয়েছে 3 × 10⁸ তোমার বলেছে হার্জ। বলছে এই ক্ষেত্রে দ্বিমেরু অ্যান্টেনার দৈর্ঘ্য কত হবে। দেখো, লামডা সমান 3 × 10⁸ সি বাই ফ্রিকোয়েন্সি, তার মানে হলো তোমার 1 মিটার। তাহলে λ/2 দ্বিমেরু অ্যান্টেনার লেন্থ, সেটা হয়ে যাবে 1/2 মিটার বা 0.5 মিটার। তো দ্বিমেরু অ্যান্টেনার লেন্থ এইভাবে আমরা সহজে বের করতে পারি।